আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা। হে মুসলমান, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআনুল কারীমকে খুলে দেখো। আল্লাহর কোরআন বলে, হে নবী পরিবার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদেরকে অপবিত্র থেকে পবিত্র করতে। জোরে বলবো না? আল্লাহ কি চান? অপবিত্র থেকে পবিত্র করতে। কাকে? নবী পরিবারকে। নবী পরিবারকে আমাদের মধ্যে নবী পরিবার সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা নেই। নবী পরিবার বলতে কি বলে? কোরআন এবং হাদিসের আলোকে নবী পরিবার কি, নবী পরিবারের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, এটা কোরআন বলবে। একদল মানুষ ভয়ে কথা বলে না, বলে যদি শিয়া বলে দেয়। আচ্ছা, আমি কোরআনের আয়াত বললাম, এই কথা বলার জন্য কি আপনারা আমাকে কেউ শিয়া বলতে পারেন? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো দায়িত্ব দিয়েছেন নবী পরিবারের ব্যাপারে? আল্লাহ পাক কোরআনে বলছেন, গিয়ে আলেমকে জিজ্ঞেস করুন, মাওলানাকে জিজ্ঞেস করুন, বাংলায় মানে খুলুন। আলেম ওলামারা আমাদেরকে এই কথা বলেননি, অথচ ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি না। আল্লাহর কোরআন বলে, কুল্লা আসআলুকুম আজরান আলাইহা ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা। হে বিশ্ববাসীরা, আল্লাহর কোরআন বলে, হে নবী আপনি বলুন, কুল্লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে, আমি নবী তোমাদের কাছে এসেছি। আমি আল্লাহর দ্বীনকে তোমাদের কাছে এনেছি। আমি আল্লাহর পরিচয় তোমাদেরকে দিয়েছি। আমি জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিয়েছি। আমি জাহান্নামের ভয় তোমাদেরকে দেখিয়েছি। আমি আখিরাতের কথা তোমাদেরকে বলেছি। আমি দুনিয়ার জমিনে কামিয়াবি হওয়ার কথা তোমাদেরকে জানিয়েছি। হে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি না আমি ধর্ম দিয়েছি, আমাদেরকে একটি বাড়ি দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি না আমি তোমাদেরকে আল্লাহর পরিচয় জানিয়েছি, আমাকে একটি খেজুর বাগান দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়েছি, তোমাদের কাছে চাই না যে আমাকে কোনো সম্পদ তোমরা দাও, বরং আপনি বলুন আজরান ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআনের কথা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যে কথাকে দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, যে কথাকে দুনিয়ার কোনো লোক লুকাতে পারবে না, যে কথাকে দুনিয়ার কোনো মানুষ লুকাতে পারবে না, যে কথাকে দুনিয়ার মানুষ অস্বীকার করতে পারবে না। যদি কোনো মুসলমান তা অস্বীকার করে দেয়, কোনো মুসলমান যদি তা লুকিয়ে দেয়, কোনো মুসলমান যদি তার কথাকে ভুল বলে, আমি আল্লাহ তার ঈমানকে নষ্ট করে দিব। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলেছেন তোমরা আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলবো না? ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা, তোমরা আমার বংশের লোকের সাথে ভালো আখলাক নিয়ে এসো। নবীর বংশ কে? নবীর খানদান কে? কোরআন বলবে, হাদিস বলবে। না না, আপনি আমি জোর করে বলতে পারি না, আপনি আমি নবীর বংশ বলে দাবি করতে পারি না। কোরআন এবং হাদিসের আলোকে নবীর বংশ যে হবে তাকে নবীর বংশ বলতে হবে। নবীজি বলছেন, আমার বংশের নামে যদি কেউ নিজের পরিচয় দাবি করে, তাহলে নবী বলছেন সে জাহান্নামী। অর্থাৎ যে রাসূলুল্লাহর খানদান নয়, অথচ সে নিজের নবীর খানদান বলল, সে জাহান্নামী। এ কথা রাসূল বলছেন। তাহলে হুজুর নবীর খানদানকে আল্লাহর নবীকে জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ মানিল কুরবা? আমি বলছি না, আমি প্রশ্ন করছি না, সাহাবারা প্রশ্ন করলেন। কোরআনের যখন আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ বললেন কুল্লা আসআলুকুম আজরান আলাইহা ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ মানিল কুরবা? নবী গো, আপনার খানদান কে? ওয়াজাবাদ আলাইনা, আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিলেন, আমাদের উপর ওয়াজিব হয়ে গেল, আমাদের উপর বাধ্যতামূলক হয়ে গেল যে তাদেরকে মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আপনার খানদান কে? সাহাবারা বললেন, নবীকে প্রশ্ন করলেন, নবী জবাব দিচ্ছেন কি, যে খানদান কে? ওয়া হুয়া হাসান ওয়া হুসাইন আলী ওয়া আল ফাতেমা। জোরে বলা যাবে? নবীর খানদান কে? হাসান, হোসেন, আলী, ফাতেমা। এবং আল্লাহর নবী স্বয়ং নিজে এইটা নিয়ে তৈরি হলো পাক পঞ্জতন। জোরে বলা যাবে? হে আল্লাহর বান্দা, যুবকেরা মন দিয়ে শোনো, এলাকার তোমার আলেমকে গিয়ে তুমি প্রশ্ন করো, কেউ একজন এসে আমাদেরকে এই কথা বলেছে, সে কি ভুল বলেছে নাকি না মিথ্যা বলে গেল আমাদেরকে? আমাদেরকে কথা বললো যে নবী পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এটা আল্লাহর হুকুম। এটা কি সত্য কথা নাকি সে মিশামিশি বলে গেল?
আলেমকে তাহকিক করুন। চোখ বন্ধ করে অনুসরণ করা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। আমি রুহুল আমিন, আপনি আমাকে ভালোবাসেন, আপনি চোখ বন্ধ করে আমাকে যখন ভরসা করবেন, জেনে নিন আমি রুহুল আমিন আপনাকে দুনিয়ার ব্যাপারে যদি বলি আপনি চোখ বন্ধ করে, ধর্মের ব্যাপারে আমাকে চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। যদি ধর্মের ব্যাপারে চোখ বন্ধ করেন আর কিয়ামতের দিনে গিয়ে দেখলেন আমি আপনাদেরকে ভুল ধর্ম শিখিয়েছি, আফসোস করা ছাড়ার কোনো উপায় থাকবে না। তো নবীর খানদানকে আল্লাহ পাক বললেন ডাকো। ইহুদি এবং নাসারা রাসূলুল্লাহকে নবী বলে ইনকার করেছে। ইহুদি এবং নাসারা নবীকে ইনকার করেছে। এই ধারা আজও বর্তমান। হাক্কানি পীর ওলিয়া ওলিয়াদেরকে একদল লোক ইনকার করে। কি ভাই করে না? আছে না? নেই? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পরোয়া করার দরকার নেই আমাদেরকে। আমরা কোরআন হাদিসের আলোকে নিজেকে তৈরি করে নিই, আমার চিন্তা থাকবে না। আমি রুহুল আমিন, আপনি আমার সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে, প্রতাপপুর দরবার শরীফের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে অন্ধভক্ত হওয়া যাবে না। পরিষ্কার কথা, আপনাকে প্রতাপপুর দরবার শরীফের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করার মানসিকতা রাখতে হবে। যদি আপনি ধর্ম জানতে না চান তাহলে কোন দরবারে যেতে পারেন, প্রতাপপুর দরবারে আপনার জায়গা নেই। প্রতাপপুর দরবার আল্লাহ পাওয়ার জায়গা, প্রতাপপুর দরবার কোরআন পাওয়ার জায়গা, প্রতাপপুর দরবার হাদিস শেখার জায়গা। যদি আপনার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা না থাকে তাহলে শুধু ভিড় বাড়ানোর জন্য জায়গা দেওয়ার দরকার নেই। তাহলে নবীর আওলাদকে, আল্লাহর ইহুদিরা নবীকে নবী বলে মানেনি, নাসারারা নবীকে নবী বলে মানে না, চ্যালেঞ্জ করছে মুহাম্মদ আমার নবী কবে? আল্লাহর নবী অসন্তুষ্ট হলেন, আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ডাকো নাদউ আবনাউনা ওয়া আবনাউকুম। আমি আমার ছেলেদেরকে ডাকছি, তুমি তোমার ছেলেদেরকে ডাকো। ও নিসাউনা নিসাউকুম, আমি আমার মেয়েদেরকে ডাকছি, তুমি তোমার মেয়েদেরকে ডাকো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার জানকে ডাকছি, তুমি তোমার জানকে ডাকো। কাকে বলা হয়? মুবাহেলা। মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন নবীকে চ্যালেঞ্জ করার জন্য। নবী চ্যালেঞ্জ ছুড়েছেন বাতিলদের বিরুদ্ধে। আওয়াজ হয়ে গেল মদিনার মাঠে, ঈমানদার মুমিন মুসলমানরা ঠাই ঠাই দাঁড়িয়ে আছে। আরে নবী কাকে নিজের আওলাদ বলেন? আবনাউনা ওয়া আবনাউকুম। কোরআন অনুযায়ী নবীর ছেলেকে কে নবীর মেয়ে, কে নবীর জান, মোহাব্বত, ভালোবাসা। নবী নিজের আনফুসান ওয়া আনফুসাকুম, সবচেয়ে কাছের লোককে নবী দেখতে হবে। একদিকে মুমিনরা দাঁড়িয়েছে, একদিকে মুনাফিক ইহুদি নাসারারা দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ নিজের ছেলেকে আজকে আনবেন। রহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় মুবাহিলার মাঠ, একদিকে মুসলমান, একদিকে মুনাফিক, একদিকে ইহুদি নাসারারা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বাড়ির ভেতর থেকে দয়ার নবী বেরোন, সাহাবারা দেখতে পান। আবনাউনা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাসান এবং হুসাইনকে ডাক দেন, এবং এরপরে রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমাকে ডাক দেন, এবং এরপরে আল্লাহর নবী ফাতেমাকে পরে আল্লাহর নবী ডাক দেন আলী ইল মুর্তজাকে, হযরত আলীকে ডাক দেন। এমন সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে বলেন, রব্বুনা রব্বানা হাউলাই আহলুল বাইত, হে আমার আল্লাহ, হে আমার নব, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার খানদান। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলবো না? পৃথিবীর তাফসীরের কিতাব খুলে বার করে দেখেন এর বাইরে নবীর খানদান কেউ আছে কিনা? কোন আলেম, কোন তাফসীর, কোন মুফাসসির বার করে দিক যে নবীর খানদান আহলে বাইত এর বাইরে কেউ আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী এই আহলে বাইতের ব্যাপারে কি কি হাদিস বলেছেন, আমি দু তিনটা হাদিস আপনাদেরকে শুনিয়ে শেষ করে দেব। আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? আবার বলবেন হুজুর আজবাহার ভাই আহলে বাইতের মুহাব্বতের হাদিস কয়েকটা আপনাদেরকে শুনিয়ে দিই। এটা আপনাদের আকীদা। এই বিষয়ে আলেমরা ভয় ওয়াজ করবে না। কেউ যদি কালকে শিয়া বলে দেয়, ফুলবেড়ার মানুষ 8 বছর পরে দাওয়াত দিয়েছে, না হয় আবার 8 বছর পরে দিবে, নাই দিবে, কিন্তু হক কথা বলা থেকে আমাদের কি হবে না? আপনাদের কি আল্লাহর নবী, দয়ার নবী হাদিসের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। আমি যে হাদিসটা আপনাদেরকে পড়ালাম, এরপরে নবী বলছেন ফাজহিব আনহুম রিজসা ওয়া তাহহির তাহহীরা, হে আল্লাহ এরা আমার আহলে বাইত, আপনি তাদেরকে অপবিত্রতা থেকে দূর করুন এবং পরিপূর্ণ পবিত্র করে দিন। নবীর খানদানের আহলে বাইতকে আল্লাহর নবী কি বলছেন?
আযকুরুকুম, হে আমার নবী আমার রাসূল বলেন, হে আল্লাহর বান্দারা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই ফি আহলে বাইত, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি আমার নবী পরিবারের ব্যাপারে। তারাকতু সাকালান, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কে বলছেন? কে বলছেন? তারাকতুকুম ফি সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। দ্বিতীয়টা বলতে পারবেন? আম মানুষ বলবে সুন্নতি, আম লোক বলবে কিতাবুল্লাহ ও সুন্নতি। এখানে রাসূল বলছেন ওয়া ইতরাতি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, এ আমার লোকেরা আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। ইন্নী তারিকু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও ইতরাতি, আহলে বাইত, তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি আমার বংশ, নবী পরিবার, আহলে বাইত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এবার আপনাকে আমি বলে দিই, আপনি নবী পরিবারের, আপনি কোন নবীর খানদান সৈয়দ জাদা, যারা সৈয়দ বংশের, নবী পরিবার বলতে যারা আমরা বুঝবো কি করে, যারা সৈয়দুশ শরীফ, মসজিদে নববী মদিনা মুনাওয়ারায় যারা সৈয়দুশ শরীফ বলে, সৈয়দ নামের আগে, এখন তো সবাই সৈয়দ লাগাচ্ছে, সেটা অন্য কথা। সৈয়দ বলতে এই নসল, এই নসল যাদের রাসূলুল্লাহ পর্যন্ত মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পেয়ারডাঙ্গা দরবার শরীফে জানেন তো আহমদুল্লাহ হুজুর কিবলা, এরা কারা? এরা সৈয়দ জাদা, এরা নবী পরিবার। আপনারা এদের সাথে সম্পর্ক স্থাপন করবেন, আপনারা যাবেন, গিয়ে জিয়ারত করবেন। আপনি যদি আহলে বাইতকে মহব্বত করেন, কেন মহব্বত করবেন? নবী বলছেন মান আহাব্বা আহলে বাইত, এই লোকেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা যারা আমার খানদানকে মহব্বত করবে, মান আহাব্বা আহলে বাইত ফাকাদ আহাব্বানি, হে আল্লাহর বান্দারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহর বান্দা তোমরা যারা আমার খানদানকে মহব্বত করবে, তারা আসলে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। জোরে বলবেন না? আর বলবো? আর বলবো? তাবরু খেতে দেরি হয়ে যাচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, ঠান্ডায় তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আমাদের মধ্যে একদল লোক আছে যারা বগদ রাখে, হিংসা রাখে। একদল লোক আছে যারা মুখেতে বলে নবীকে মহব্বত করি, কিন্তু নবীর খানদানের সমালোচনা, আহলে বাইতের বিরোধিতা, নবীর বংশের সমালোচনা একদল লোক করে। শুনে নেন, দুনিয়ার জমিনে তাদের কি হবে জানি না, কিন্তু রাসূল তাদের ব্যাপারে দুনিয়াতে কি বলে দিয়ে যাচ্ছেন, ফামান্না বাগাদাহুম, হে আল্লাহর বান্দারা তোমরা যারা আমার খানদানের সাথে বগদ রাখবে, তোমরা যারা আমার খানদানের সাথে খারাপ ব্যবহার করবে, তোমরা যারা আমার খানদানের প্রতি খারাপ বিশ্বাস রাখবে, হিংসা রাখবে, বিদ্বেষ রাখবে, ফাআবগাদানি, তোমরা জেনে নাও তারা আসলে আমি রাসূলুল্লাহর সাথে বগদ রাখলো, তারা আমি নবীর সাথে হিংসা রাখলো। আপনি একজন বড় মানুষের কাছে গেছেন, গিয়ে বলছেন আপনার ছেলেটা না বড় বদমাশ, আপনাকে খুব ভালোবাসে, ওই লোকটা আপনাকে ভালো বলবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মধ্যে আমান আবগাদাহুম ফাআবগাদানি, যারা তোমরা আহলে বাইতকে, যারা আমার খানদানকে তোমরা যারা বগদ রাখলে, হিংসা রাখলে, বিদ্বেষ রাখলে, যারা আমার খানদানের বিরোধিতা করলে, তারা যতই ইবাদত করো জেনে নাও ফাআবগাদানি, তারা আসলে আমি রাসূলুল্লাহর সাথে হিংসা রাখলে। আর ফামান আহাব্বাহুম, তোমরা যারা তাদেরকে ভালোবাসলে, ফাআহাব্বানি, সে আসলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী সাইয়েদনা আলীর প্রতি আমাদেরকে কেন ভালোবাসা বাসতে হবে? আপনারা যারা দেখেছেন আলহামদুলিল্লাহ আজকের দিনে অনেক মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলে, আলীর কথা বলি, আমরা আলী বলি। আমাদেরকে হযরত আলীর ব্যাপারে বেশি বেশি করে আলোচনা করতে হবে। আলী ইল মুর্তজাকে ভালোবাসতে হবে। হযরত আলী কে? নবীজি বলছেন, এই আলী তুমি কি জানো জান্নাতের মধ্যে মহিলাদের সরদার কে? আল্লাহর নবী মুচকি হাসছেন। হযরত ওমর আলী মাথা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওহু ফি বিবাইতি, জান্নাতে মহিলাদের সরদারনি তো আমার ঘর থেকেই আছে। জোরে বলবেন না? কে মহিলাদের সরদার? কে? মা ফাতেমাতুজ জাহরা। হে যুবক, হে আলী তুমি জানো জান্নাতে যুবকদের সরদার কে?
ইয়া রাসূলুল্লাহ ওটা তো আমার ঘর থেকেই আছে, হাসানুল হোসেন সাইয়্যিদুশ শাবাবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যুবকদের সরদার, জোরে বলুন। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যুবক বলতে কি মনে করছেন? ললিতগঞ্জের এই যারা 20-25 বছরের আমাদের যারা সাদা দাড়িওয়ালা এদের সরদার তাহলে কি হবে? যে একদল লোক এগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, হে আল্লাহর বান্দা জান্নাতে কোনো বুড়ো লোক যাবে না। আল্লাহর বান্দা আজকে যে সাদা দাড়ি, তুমি যখন জান্নাতে আল্লাহর হুকুমে যাবে, শুনে নাও তুমিও যুবক হবে, তোমার ছেলেও যুবক, তুমিও যুবক, তোমার বাপও যুবক, আর সমস্ত যুবকের সরদার হবেন হাসান হোসেন, জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দিয়ে দিলেন যারা আহলে বাইতকে ভালোবাসবে, ইয়া রাসূলুল্লাহ হাসান এবং হোসেনের ব্যাপারে কি? হাসান হোসেনের ব্যাপারে আপনি একটু বলে দেন, উম্মত যাতে জানবে। নবীজি বললেন, শোনো, হাসানের দিকে সাইয়্যিদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, ফামান নাবাগাদাহু, এ লোকেরা যারা হোসেনের দিকে আঙ্গুল দিয়ে বলেন, ফামান নাবাগাদাহু, তোমরা যারা হোসেনকে অপছন্দ করবে, ফাআবাগাদানি, জেনে নাও তারা আমি রাসূলুল্লাহর সাথে অপছন্দ করলো, যে হোসেনকে অপছন্দ করলো সে আমি নবীকে অপছন্দ করলো। ফামান নাবাগাদানি ফাআবাগাদাল্লাহ, তোমরা যারা আমি রাসূলুল্লাহর প্রতি অপছন্দ রাখলে আসলে সে আল্লাহকে অপছন্দ করলো। তোমরা যারা আল্লাহকে খারাপ মনে করলে, তোমরা যারা আল্লাহর প্রতি হিংসা রাখলে, জেনে নাও তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। যে হোসেনকে অপছন্দ করলো তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী বলছেন, তুমি মনে করছো তুমি অনেক নামাজ পড়েছো, তুমি মনে করছো তুমি অনেক রোজা রেখেছো, আর তোমার অন্তরে বুগদে আলী, বুগদে হাসান, বুগদে হোসেন আছে। নবীকে সাহাবারা বললেন, এই আপনারা আল্লাহর নবী চলে গেছেন, তাবেঈ সাহাবীরা আছেন, যুবক ছেলেরা তখন নবীকে দেখেননি। যুবকরা বলছেন, আপনারা মুনাফিক চিনতেন কি করে? আচ্ছা আমাদের মধ্যে মুনাফিক আছে না নেই? চিনবো কি করে? বুঝবো কি করে? এই প্রশ্ন যুবকরা সাহাবীদেরকে করছেন যে হুজুর আপনারা মুনাফিক চিনতেন কি করে? আপনারা মুনাফিক চিনতেন কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবারা বলছেন মুনাফিককে আমরা চিনতাম নবী যেভাবে চিনিয়ে দিয়ে গেছেন। যুবকরা বলছে আমরা তো নবীকে দেখিনি, তাহলে কেমন করে নবী চিনিয়েছেন? আল্লাহ নবী সাহাবী বলেন, রাসূলুল্লাহ একদিন আলী দিকে তাকান, বলেন, ইয়া আলী, হে আলী, ইয়া আলী লা ইউহিব্বু ইল্লা মুমিন, হে আলী তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, ওয়ালা ইয়াবগাদু ইল্লা মুনাফিক, হে আলী তোমাকে যদি কেউ হিংসা করে, তোমার যদি কেউ বিরোধিতা করে, তোমার শানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হে আলী জেনে নাও সে মুনাফিক। সাহাবারা বলতে লাগেন, যুবকেরা রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যান আমরা মুমিন চিনতাম এভাবে, কোন লোক যদি আমাদের কাছে আসতো, বাইরে থেকে আসতো, ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ও মুমিন কিনা আমরা পরীক্ষা করার জন্য ওই লোকের কাছে আলীর প্রশংসা করতাম, আলীর নাম নিতাম, আলীর গুণগান গাইতাম। ওই লোকটা যদি রেগে যেত আমরা বলতাম এ মুনাফিক, আর ওই লোকটা যদি খুশি হয়ে যেত আমরা বলতাম এ মুমিন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবারা বললেননি কেন? এই ওরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো আমরা তাকেই মুমিন বলতাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হওয়ার শর্ত, মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু মুমিন হতে গেলে আলীর ভালোবাসা যাদের মুখের মধ্যে আছে এদের কোনো সন্দেহ নেই এরা মুমিন, আর আলীর হিংসা এটা কোনো সন্দেহ নেই। হে ললিতগঞ্জের যুবকেরা, আহলে বাইতে মুহাব্বত, আলীওয়ালা হয়ে যাও, আলীকে মুহাব্বত করো, আলীর আলোচনা করো, আলীর জীবনী পড়ো। যে লোককে আল্লাহ খানায় কাবা নিজের ঘরে যাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই লোককে তুমি হালকা ভাবে নিচ্ছ, তুমি বদনসিব ছাড়া আর কিছু না। লক্ষ লক্ষ সাহাবী আছেন, লক্ষ লক্ষ সাহাবী আছেন, কোন সাহাবীর ব্যাপারে কথা আপনি হাদিসে এনে দেন তো? সাহাবারা বসে আছেন, সাহাবারা বসে আছেন, সাহাবারা বসে আছেন। এমন সময় গাদিরে খম, নবীজি হজ করে ফিরছেন, নবীজি হজ করে ফিরছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন। এমন সময় সফরের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিছু কিছু লোক আলীর বিরোধিতা করছেন, কিছু কিছু লোক আলীর সমালোচনা করছেন। আলীর বয়স কম, নবীর দুনিয়াতে সবচেয়ে ছোট প্রথম কলমা পড়নেওয়ালা আলী। জোরে বলবেন না? যখন কেউ ঈমান আনেনি, কেউ লোক রাসূলুল্লাহকে রাসূল বলে মানেনি, তখন আলী নবীকে নবী বলে মেনেছেন, আলী নবীর প্রতি ঈমান এনেছেন। যে লোককে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, আনা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা, এই পৃথিবীর লোক তোমরা যদি আমি রাসূলুল্লাহর ইলমের শহরে প্রবেশ করতে চাও আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। জোরে বলুন।
অন্য কারো ব্যাপারে এই কথা নবী বলেননি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আলীর নবী বলে দিয়ে গেছেন বলে বলছি। আপনি ভাববেন না যে আমি অন্য কোন সাহাবীকে ছোট করছি, না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এটা নেই। তবে আলীর মর্যাদাকে রাসূলুল্লাহ বলেছেন, এই মর্যাদাকে উম্মতকে জানতে হবে, তখন সে নবীকে মহব্বত করবে। নবী দাঁড়িয়ে হাত তুলেছেন, আস্তে করে রাসূলুল্লাহ হাত তুলেছেন। কার হাত? আলীর হাত। আলীর হাত বলছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। এ লোকেরা, মান কুনতু মাওলা ফাআলীউন মাওলা। এ লোকেরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের যারা আমাকে মওলা বলো, জেনে নাও আলী তাদের মওলা। জোরে বলুন, মান কুনতু মাওলাহু ফাআলীউন মাওলা। এই কথা রাসূলুল্লাহ কেন বলে দিলেন? এই বিশ্বের লোকেরা মাওলাকে, মাওলা হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ হচ্ছেন মাওলা, যে মাওলার সাথে অন্য কোন মাওলার সম্পর্ক নেই। এরপরে মাওলাকে, এরপরে মাওলা হচ্ছেন আমার নবী। নবী বলেন মান কুনতু মাওলা, আমি যার মাওলা, মান কুনতু মাওলা, আমি যার মাওলা, ফাহাযা আলীউন, এবং এই আলী হচ্ছে তার মাওলা। ফাআলীউন, আলী হচ্ছে তার মাওলা। হে লোকেরা, মান কুনতু মাওলা ফাআলীউন মাওলা। হে লোকেরা, আমি যার মাওলা, আলী তার মাওলা। মাওলা আলী যদি আপনি বলতে না শিখেন, তাহলে আপনি রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করলেন না। আলী বলার আগে বলা শুরু করুন মওলা আলী। জোরে বলি মওলা আলী, জোরে বলি মওলা আলী, জোরে বলি মওলা আলী। এটা ঈমান বৃদ্ধি করবে। আমরা জানি না। হ্যাঁ, আমি রুহুল আমিন একটা হাদিস যদি বিরুদ্ধে বলি, পাকিস্তানের একজন বড় আলেম, বড় আলেম তারিক জামিল বলে, আপনারা নাম শুনেছেন ইন্টারনেটে, উনি এই হাদিস পড়েছেন মান কুনতু মাওলা ফাআলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই কথা বলার জন্য একদল আলেম তাকে কাফের ফতোয়া দিয়েছে। কাঁদছেন বসে বসে, ইউটিউবে আছে ভিডিও। বলছেন জানো, আলেমরা বলছে ওটা শিয়ারা বলে, আমরা কেন বলবো? হে মুসলমান, নবী বলেছেন না শিয়ারা বলেছে? নবী বলেছেন, তুমি বলছো শিয়ারা বলবো। তুমি বন্দে মাতরম বলতে তোমার লজ্জা লাগে না? ইনকিলাব জিন্দাবাদ বলতে তোমার লজ্জা লাগে না? আর মওলা আলী বললে তোমাকে লজ্জা লেগে যায়? মওলা আলী বলতে তোমাকে লজ্জা লেগে যায়? হে মুসলমান, হে যুবক, নবী বলছেন হে আলী, তুমি আমার থেকে ও আমি তোমার থেকে। এই হাদিসের শেষ কথাটা বলি, আলী মিন্নি ওয়া আনা মিন। হে আলী, আমি তোমার থেকে এবং তুমি আমার থেকে। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, শেষ কথা বলি, যারা আলীওয়ালা তারা কি পাবে? রাসূলুল্লাহ অনেক হাদিস আছে, আমি বলিনি, আপনাকে আরেকটা হাদিস শুনিয়ে দিই। এই কথাগুলো জানা দরকার। কেন না, এই হাদিসগুলো যদি আমরা শুনে নিই, আমরা জানতে পারবো যে আমরা যে আলীর কথা বললাম, আলী মাওলা বললাম, মাওলা আলী বললাম, আল্লাহর নবী বলেছেন আলী মাআল হক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেছেন আলী সত্যের সঙ্গে আছে। আলী ওয়াল হক মাআল আলী, এবং সত্য আলীর সাথে আছে। আলী মাআল হক, আলী সত্যের সাথে আছে। ও হক মাআল আলী, এবং সত্য আলীর সাথে আছে। মানে আলী যেখানে আছেন সেখানে সচ্চাই আছে, আলী ওয়ালা যেখানে আছে তারা সত্যের সাথে আছে। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাই, একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে শুধু আহলে বায়তের উপর আলোচনা হবে। আমি তো শুধু আজকে হাদিস শুনিয়ে দিলাম, আহলে বায়তের মুহাব্বতের ঘটনা, আহলে বায়তের মুহাব্বতের বর্ণনা। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখুন, নবী পরিবারের খানদানের সাথে তার কি সুলুক ছিল। নবী পরিবারের খানদানের জীবনী পড়তে হবে। একজন প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা আহলে বায়তের খানদানের ছেলেদের দাদা হুজুর পীর কিবলা কি বর্তাও করেছিলেন, জীবনী পড়ুন। না পড়লে আপনার মনে হবে এগুলো নতুন কথা। এগুলো কোনো নতুন কথা না, এগুলো আমাদেরই কথা, কিন্তু আমরা এই কথাগুলো জানি না। আমাদের মনের মধ্যে হয়ে গেছে যে আমাদের মনে হয় আলীর কথা বললে মনে হয় লোক শিয়া বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসের কথা। যদি হাদিসের কথা বলার জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস আশ-শাফি বলছেন আলুন নবী ওসিলতি। জোরে বলুন। হে আল্লাহর বান্দা, চার ইমামের এক ইমাম, ইমাম ইদ্রিস আশ-শাফি বলেন, হে বিশ্বের লোকেরা শুনে নাও, আমি ইমাম শাফি জানি আলুন নবী ওসিলতি, আহলে বাইত নবীর খানদানেরা আমার ওসিলা। নবীর খানদানকে ওসিলা বলছেন কে? ইমাম শাফি। তুমি বলছো চার ইমাম হক, কিন্তু ইমামের কথা যখন আসছে বলছে এটা দ্বিগুণী, ওটা মানব। তাহলে তুমি চার ইমাম হক বলছো কেন?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যদি জিন্দা থাকতাম আমি হোসেনের পিছনে আমার তলোয়ারটা নিতাম ইয়াজিদের বিরুদ্ধে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শিয়া বলা হয়েছে আহলে বাইতের গোলামি করার জন্য। একবার আহলে বাইতের খানদানের সাথে কি বার্তাও ছিল, চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা। একদিন লোক শুনলো ইমাম আবু হানিফা হজ করতে গেছেন, লোকেরা ধরেছে এটা শুনিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের ইমামেরা কি করে গেছেন। লোক ধরেছে ইমাম বাকেরকে বলছে এ হচ্ছে নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা, ইনি আপনার দাদার শরীয়তকে বদলে দিচ্ছেন। কেন ডেকেছেন ইমাম বাকের রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকেছেন, এই আপনি আমার দাদার নানার দ্বীনকে আপনি পরিবর্তন করছেন। আচ্ছা ইমাম আবু হানিফা বলছেন হে নবীর খানদান আমি আপনার নানার পরিবর্তন, আপনি নিজের নাকি মন গড়া গড়া সব ফতোয়া দেন, নিজের মনের যা ইচ্ছা হয়। বলছেন যে আমি আপনার সাথে একটু কথা বলি। বলছেন হ্যাঁ বলেন। বলছে আচ্ছা বলেন দেখি ছেলে শক্তিশালী না মেয়ে শক্তিশালী? বলছেন মেয়ে, ছেলে শক্তিশালী মেয়ে দুর্বল। আল্লাহ পাক মেরাজের যে এ করেছেন কি বলে ওটাকে ওয়ারিস যেটাকে দেওয়া হয়েছে, তাহলে ছেলেদেরকে বেশি দিয়েছেন না মেয়েদেরকে? ছেলেরা বেশি পাবে না মেয়েরা বেশি পাবে? ছেলেরা বেশি পাবে। তাহলে দুর্বল তো মেয়েরা, যদি আমি ব্রেন দিয়ে আমি হুকুম দিতাম তাহলে তো আমি মেয়েদেরকে ছেলেদেরকে বলতাম ছেলেরা। তো আপনার নানা যে দিন এনেছেন আমি সেই দিন, এভাবে তিনি একটা লম্বা ফিরিস্তি তায়াম্মুমের ব্যাপারে আরো বিভিন্ন ব্যাপারে তিনি বলেছেন। এই কথা শুনে বলেন না ঠিক আছে। আরেক জায়গায় ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, ইমাম আবু হানিফা দিতে বলছেন আমরা মাটি দিয়ে তৈরি, মাটি আমাদের কোনো ক্ষতি হবে না। এমন একটা বড় ঢিল এসে ইমাম আবু হানিফার মাথায় লাগলো, মাটি ঢেলা, মাথা কেটে গেল। লোকেরা সব অবাক, দেখছি ইমাম বাকের দাঁড়িয়ে আছে। বলছে না মাওলানা তুমি যে এখনই বললে আমি মাটি দিয়ে তৈরি, আমরা মাটি করি, তোমার ক্ষতি হয়ে গেল। এর চেয়ে বেশি কিছু জানতে হলে আমার খানকাতে এসো। রাতের বেলা ইমাম আবু হানিফা পৌঁছেছেন, আহলে বাইত নবীর খান। তোমার ইলম অনেক থাকতে পারে বলে, কিন্তু সারেন্ডার যদি না হও, আহলে বাইতের কাছে যদি সারেন্ডার না হও, তুমি জেনে নাও কোথাও না কোথাও ইসলাম থেকে তুমি দূরে আসবে। জামানার ইমাম সারা রাত বসে রাত কাটিয়ে সকালবেলা যখন বেরোচ্ছেন, বেরোতে কি করছেন ফারায়েজ, আমি ফারায়েজ শব্দটা ভুলে গেছিলাম, যখন বেরোচ্ছেন তখন কি হলো ইমাম আবু হানিফা বলেন নুমান বিন সাবিত আজকে আহলে বাইতের ঘর থেকে নতুন মুসলমান হয়ে বেরোচ্ছে। জোরে বলবেন জামানার ইমামের কথা এটা, আর তুমি দেড় পাতা পড়ে তুমি বলছো এইসব কথা বলা যাবে না, এটা শিয়া এটা সুন্নি। খবরদার, যেটা হক আছে আহলে সুন্নাতুল জামাতের ইমাম তিরমিজি ইমাম বাকের, আপনি মুসনাদে আহমদ খুলে দেখুন সেখানে কি হয়েছে। মানাসিক আলী রাদিয়াল্লাহু তাআলা ফজিলতে যে হাদিসগুলো আছে ওগুলো পড়লে আপনি অবাক হয়ে যাবেন যে আমাদেরকে কোনো আলেম এই কথাগুলো কেন বলেনি আমাদেরকে এই কথা বলাগুলো, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। একটু ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া নবী